তোমাদের জন্য একটা বিরাট সুখবর, আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে তোমরা মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত কি স্যালারি দেওয়া হবে, A to Z সব আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত কোন রিক্রুটমেন্ট এটা? আইসিডিএস রিক্রুটমেন্ট 2026। এখানে কি কি পোস্ট রয়েছে সেটা একটু আমরা জেনে নিই। এখানে কিন্তু পোস্ট রয়েছে তিন ধরনের, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা হচ্ছে হেল্পার এবং আরেকটা হচ্ছে সুপারভাইজার। এই তিন ধরনের পোস্ট রয়েছে। তিন ধরনের পোস্টের জন্য তিন রকমের কিন্তু কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দরকার, ঠিক আছে? আচ্ছা, তো তিন ধরনের পোস্ট আমরা বুঝে নিলাম। এবার কোন পোস্টে কি কোয়ালিফিকেশন লাগবে? সবার প্রথমত এই যে হেল্পার, এই পোস্টে কিন্তু তুমি মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে হেল্পার পোস্টের জন্য। আবার যদি আমি বলি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এটার ক্ষেত্রে কিন্তু তুমি এইচএস পাস, যে কোনো শাখায়, নম্বরের কোনো কড়াকড়ি নেই, যে কোনো শাখায় তুমি যদি এইচএস পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। এবং সুপারভাইজারের ক্ষেত্রে আমি যদি বলি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, আর্টস কমার্স সায়েন্স যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হয়ে যাও, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তাহলে কোয়ালিফিকেশন তো আমি বলেই দিলাম, কোয়ালিফিকেশন কি কি থাকছে। এবার এজ কত থাকছে, কত এজ লাগবে? দেখো এখানে ন্যূনতম এজ হচ্ছে 18 বছর এবং যদি বলি ঊর্ধ্বতম এজ বা ম্যাক্সিমাম এজ যদি বলি সেটা হচ্ছে 39 বছর। তবে হ্যাঁ, এটা জেনারেলদের জন্য। এইবার তুমি যদি এসসি এসটি ওবিসি হও তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। এসসি এসটি হলে তোমরা বয়সে ছাড় পাবে 5 বছর, ওবিসি হলে বয়সে ছাড় পাবে 3 বছর। আবার ধরো তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে সেক্ষেত্রে তুমি বয়সে ছাড় পাবে 10 বছর। আবার তুমি এসসি তার সাথে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে বয়সে ছাড় পাবে তুমি 15 বছর। তুমি ওবিসি এবং তার সাথে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে বয়সে ছাড় পাবে তুমি 13 বছর। কি বললাম, বোঝা হলো? ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এবার এখানে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হয়? অ্যাপ্লিকেশন ফি এখানে প্রায় 160 টাকা কিন্তু থাকে, প্রায় 160 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি। এবং স্যালারি কত? এখানে যেহেতু তিন ধরনের পোস্টের জন্য তিন রকমের কিন্তু স্যালারি। কি? প্রথমত তোমার এই যে হেল্পার পোস্ট, যেটা এই হেল্পার পোস্টের জন্য তোমার স্যালারি থাকে 8,000 টাকা থেকে প্রায় 10,000, 10 বা 11,000 টাকা কিন্তু স্যালারি। 8,000 টাকা থেকে প্রায় 11,000 টাকা তোমার স্যালারি হেল্পারের জন্য। এবং যদি বলি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যদি আমি বলি, সেক্ষেত্রে তোমাদের স্যালারি থাকে 12,000 টাকা থেকে প্রায় 16,000 টাকা। ওকে। আর সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে কিন্তু একটু স্যালারিটা বেশি, সেক্ষেত্রে তোমার স্যালারি থাকে 18 থেকে আমি ওপরে লিখে দিচ্ছি, এখানে হয়তো দেখা যাচ্ছে না। আর সুপারভাইজার পোস্টের জন্য তোমার স্যালারি থাকবে 18,000 টাকা থেকে প্রায় 25,000 টাকা অবধি তোমাদের স্যালারি থাকে সুপারভাইজার পোস্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কিভাবে সিলেকশন হয়, সিলেকশন প্রসেসটা কি? দেখো সিলেকশন প্রসেস যদি বলি তাহলে একটা তোমার রিটেন এক্সাম হবে, তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে। আচ্ছা, তো এবার বিষয় হলো এই যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামে কি কি থাকে? রিটেন এক্সামে তোমাদের এখানে জিকে থাকবে অবশ্যই, তারপরে থাকে কি ম্যাথ থাকবে, রিজনিং থাকে, ঠিক আছে? রিজনিং থাকবে, আর কি থাকবে? আর তোমাদের নিউট্রিশন থেকে তোমাদের কিন্তু এখানে কিছু কোশ্চেন থাকে। ওকে। আচ্ছা, এবার তারপরে ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার দেখো ডকুমেন্ট যে তোমার কি কি লাগবে, ডকুমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত তোমার কোয়ালিফিকেশনের যত প্রমাণ আছে, যত তোমার শিক্ষাগত যোগ্যতার যত সার্টিফিকেট আছে, সব তোমার এখানে লাগছে, যা যা তুমি দিচ্ছ। ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে তুমি কি দিতে পারো? তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়া তোমার যদি কোনো কাস্ট, মানে তুমি যদি এসসি এসটি ওবিসি হও তাহলে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, কিংবা তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হও তো সেই সার্টিফিকেট লাগবে। এছাড়া আধার কার্ড বা ভোটার কার্ড, তোমার আইডি কার্ড একটা কিছু লাগবে, ঠিক আছে? যে কোনো একটা আইডি কার্ড। ওকে, তো এই হলো তোমার ডকুমেন্ট। এইবার কথা হলো যে এই যে আইসিডিএস রিক্রুটমেন্ট, এখানে ভ্যাকেন্সি কত? দেখো 2026-এ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 10,000 প্লাস, 10,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ এর থেকে কিছু ভ্যাকেন্সি বাড়তেও পারে আবার কমতেও পারে, এমন নয় অনেক কমে যাবে।
কিছু কম বেশি হতে পারে, 10,000 প্লাস ভ্যাকেন্সি, এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা, অ্যাপ্লাই প্রসেসটা কি। অ্যাপ্লাই দেখো, যদি অনলাইনে হয় তাহলে অবশ্যই অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে। আর যদি তুমি অফলাইনে করো তাহলে তোমার যে জেলা বা ব্লক অফিস আছে আইসিডিএস এর, সেখানে গিয়ে তোমাকে ফর্ম পূরণ করে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এবার কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, অ্যাপ্লাই কথা হলো এই 2026-এ কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে আইসিডিএস রিক্রুটমেন্টের। দেখো, এটা হচ্ছে মার্চ মাস চলছে, তুমি মার্চ থেকে এপ্রিল মাস ধরে রাখো, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টের আবেদন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, এবং যখনই এর একদম অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।